হাজিরা দিয়ে গেলেন শুভেন্দু অধিকারী। সিবিআই সূত্রে খবর, শুভেন্দু অধিকারীর বয়ান রেকর্ড করেছেন তদন্তকারীরা। টাকা নেওয়ার ছবি দেখিয়ে তার ব্যাখ্যা চাওয়া হয়েছে। টাকা নেওয়ার বিনিময়ে তিনি কোনো প্রতিশ্রুতি দিয়েছেন কিনা তাও শুভেন্দুর কাছ থেকে জানতে চাওয়া হয় বলে সিবিআই সূত্রে খবর। সংবাদ মাধ্যমকে এড়াতে পিছনের গেট দিয়ে সিবিআই অফিসে ঢুকলেন শুভেন্দু অধিকারী। বেরোলেন প্রায় 5.5 ঘন্টা পর। বেরোনোর সময় অবশ্য লুকিয়ে চলে যেতে পারলেন না পরিবহন মন্ত্রী। এর আগে নারদকাণ্ডে সিবিআই তাকে দুবার নোটিশ দিলেও সময় চেয়ে হাজিরা এড়ান শুভেন্দু অধিকারী। তৃতীয় নোটিশেও হাজিরা এড়াতে চেয়েছিলেন, কিন্তু আর সময় দিতে চায়নি সিবিআই। সিবিআই সূত্রে খবর, শুভেন্দু অধিকারীর বয়ান রেকর্ড করেছেন তদন্তকারীরা। টাকা নেওয়ার ছবি দেখিয়ে তার ব্যাখ্যা চাওয়া হয়েছে। কেন তিনি টাকা নিয়েছেন, টাকা নেওয়ার বিনিময়ে তিনি কোনো প্রতিশ্রুতি দিয়েছিলেন কিনা তাও শুভেন্দুর কাছ থেকে জানতে চাওয়া হয় বলে সিবিআই সূত্রে খবর। অডিও ট্রান্সক্রিপশন দেখিয়েও ব্যাখ্যা চাওয়া হয় তার থেকে। সিবিআই সূত্রে খবর, কার মাধ্যমে ম্যাথু স্যামুয়েলের সঙ্গে তার আলাপ হয় তাও জানতে চান তদন্তকারীরা। এর আগে নারদকাণ্ডে ইডির জেরায় শুভেন্দু অধিকারী টাকা নেওয়ার কথা স্বীকার করেন বলে ইডি সূত্রে খবর। শুভেন্দু অধিকারীকে জেরার পর নারদকাণ্ডে 13 জনেরই প্রাথমিক জেরা শেষ। এবার নেতা মন্ত্রী সাংসদদের দেওয়া তথ্য এবং তাদের বয়ান খতিয়ে দেখবেন তদন্তকারীরা। প্রয়োজনে ফের তাদের ডাকতে পারে সিবিআই। বিক্রম দাসের রিপোর্ট, 24 ঘন্টা।